শঙ্করী রায়। এখন কি আপনি কত টাকা পাবেন? আমি পাবো 4,76,000 টাকা। 4,76,000। এটা কতদিন ধরে সমিতিতে জমাইছেন আপনি? আমার 8 বছর পূর্তি 2 মাস বাকি আছে। 8 বছর। এখন কি সে টাকাটা কি চাইছেন বা পেয়েছেন? না, টাকা 1 টাকাও পাইনি। এখন টাকাটা চান না আপনি? টাকাটা ফেরত চান নাকি? টাকাটা ফেরত চাই, এত কষ্ট করে টাকা। সে রঞ্জন মল্লিক কোথায় এখন? তা তো জানি না কোন জায়গায় আছে। তা রঞ্জন মল্লিকের পিতার নাম কি? রঞ্জন সুধীর মল্লিক। মল্লিক না, মন্ডল। মন্ডল। খুলনা ডুমুরিয়া সদর হাজী গ্রামের ময়রা রঞ্জন মন্ডল কলি থেকে কোটিপতি। 5ই আগস্টের পরে বাংলাদেশ ছেড়ে কলিকাতায় যেতে বাধ্য হলো আদর্শ বহুমুখী সমিতির মালিক রঞ্জন মন্ডল। স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে ডুমুরিয়া সদর হাজী গ্রামের রঞ্জন মন্ডল পিতা সুধীর মন্ডল আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির মালিক বনে যায়। শুরু হয় রঞ্জন মন্ডলের জীবনের নতুন অধ্যায়। মোহাম্মদ মুজাম্মেল খান মুজাম, ডুমুরিয়া সদর গুলনা গ্রামের আমার বাড়ি। আমি রঞ্জনের কাছে 11 লক্ষ টাকা পাবো। ডিপিএস করা রঞ্জনের আমার ব্ল্যাঙ্ক চেকও আছে, স্ট্যাম্পও আছে। ইতিমধ্যে আমি শুনতে পেলাম রঞ্জনের একটা 8তলা বাড়ি আছে, রঞ্জনের মেসাগুনা একটা সম্পত্তি আছে, বাড়ি সম্পত্তি আছে, ডুমুরিয়া বাজারও সম্পত্তি আছে, অনেক সম্পত্তি। আমরা যারা গ্রাহক আমাদের 30 থেকে 50 কোটি টাকার মতন তার কাছে জমা দেওয়া ছিল। হাজার হাজার গ্রাহক, 1-2 জন না কিন্তু। ঠিক আছে, ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে ডুমুরিয়ার কিছু কিছু লোক, যেরকম মোল্লা মোশাররফ হোসেন মবির সাহেব, উনি মেসাগুনায় 1 একর 15 শতক জমি লিখে এনেছে রাস্তার বাড়ি রোডসান হাইয়ের পাশে। গুলনা গ্রামের শফিক খানের ছেলের নাম সাইবুর রহমান খান, ডুমুরিয়া মৎস্য আড়তের পাশে তার একটা জমি তার ছেলের নামে লিখে এনেছে। এর মাস্টার মাইন্ড প্ল্যানদাতা মেন হলো প্রশান্ত জর্দার, হাজিডাঙ্গা বাড়ি, হলো রেজিস্ট্রি অফিসের ক্যাশিয়ার। রেজিস্ট্রি অফিসের ক্যাশিয়ার এই কাজগুলো ওরির মারফতে হয়েছে। তোমার প্রশান্ত জর্দারের ছেলের নামে একটা জমি রেজিস্ট্রি হয়েছে এবং অসিত মাস্টারের ছেলে তৈনির নামে একটা ছেলের নামে রেজিস্ট্রি হয়েছে। প্রশান্ত ছেলের নাম হলো রিপন আর অসিত মাস্টারের ছেলের নাম হলো তুহিন। আর রঞ্জনের ভাই গোবিন্দর নামে একটা জমি রেজিস্ট্রি হয়েছে, রঞ্জনের আপন ভাই। আর রঞ্জনের স্বাস্থ্য ভাই অসীমের নামে একটা জমি রেজিস্ট্রি হয়েছে। ঠিক আছে, তা আমরা সাধারণ গ্রাহক এখন বিপাকে আছি, হাজার হাজার গ্রাহক। কারোর ডিম বেচা টাকা আছে, কারোর গরু পোষা টাকা আছে, কারোর মানে শ্রম দেওয়া টাকা আছে, কারো রিক্সা চালানো টাকা আছে। তারপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি ডিগবাজ রঞ্জন মন্ডলকে। প্রায় 5,000 সদস্যের বহুমুখী সমিতির জাদুর চারাকে রঞ্জন মন্ডল 40 থেকে 50 কোটি টাকার মালিক বনে যাওয়া। আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঞ্চয়ের টাকা, বিমার টাকা সহ সকল সদস্যদের টাকা মেরে দিয়ে রঞ্জন মন্ডল 5ই আগস্টের পরে কলিকাতায় যেতে বাধ্য হয়েছে। আমি যেটুকু জানি, রঞ্জন মন্ডল ময়রার ব্যবসা করত। পরবর্তীতে রঞ্জন মন্ডল হাজিডাঙ্গা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি খোলে। আনুমানিক 15 বছর এই সমিতির বয়স হবে এবং হাজার হাজার গ্রাহক, প্রায় 40-50 কোটি টাকা রঞ্জন মন্ডলের নিকট পাবে। সমিতির টাকা গ্রাহকের ফেরত না দিয়ে 8তলা বাড়ি, বিলান সম্পত্তি ও বাজারে কয়েকটি দোকানঘর ক্রয় করেন এবং আমার জানা মতে গোপনে উনি আবাদ অঞ্চলে আরও অনেক সম্পত্তি এই গ্রাহকের টাকায় ক্রয় করেন। আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির আড়ালে চলেছে দুর্নীতি, অনিয়ম আর টাকা আত্মসাতের কাহিনী। বহুমুখী সমবায় সমিতির প্রধান রঞ্জন মন্ডল গ্রাহকদের টাকা আত্মসাৎ করে স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক বনে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 5ই আগস্টের পরে রঞ্জন মন্ডলের নিকট গ্রাহকরা তাদের পাওনা টাকা চাইতে গেলে রঞ্জন মন্ডল তাদেরকে একটি নির্দিষ্ট সময় দেয়। রঞ্জন মন্ডলের আলিশান বাড়ি, জমি এবং ব্যাংকের গচ্ছিত টাকা সবকিছু মিলে রঞ্জন মন্ডল একটি সময় নেয় গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিতে। ইন্দিরা রানী মন্ডল। আপনি ওই যে সমিতির আদায়কারী ছিলেন? আদায়কারী ছিলাম। সমিতির নাম কি ছিল? হাজিডাঙ্গা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি। আচ্ছা, এই সমিতির এখন অবস্থা কি? সমিতির এখন অবস্থা, সমিতির মালিক লুটপাট করে নিয়ে চলে গেছে। মালিকের নাম কি? রঞ্জন মন্ডল। কোথায় গেছে লুটপাট করে? তা তো জানিই না।
আচ্ছা, তো কত গ্রাহক ছিল আপনার জানা মতে, যেহেতু আপনি আদায় করতেন? আমরা প্রথমত অবস্থায় 16 জন কর্মী কাজ করেছি, পরবর্তীতে এক একজনের এক এক সুবিধার জন্য শেষ পর্যন্ত 6 জন কর্মী ছিলাম। আপনার বেতনভুক্ত ছিলেন? বেতনভুক্ত ছিলাম। আপনার কেমন বেতন দিত? আদায়ের উপর বেতন। আমি যেমন আদায় প্রতিদিন কত করতাম, টাকা আদায় করতেন? মানে আসলে প্রতিদিন মাসের প্রথম দিকে একটু বেশি আদায় হতো, দ্বিতীয় সপ্তাহে আর একটু বেশি কম, তারপর সপ্তাহে আরো কম, শেষ সপ্তাহে আরো কম ছিল। এবার প্রথম সপ্তাহের দিকে একটু আদায় বেশি ছিল। এখানে ডিপিএস না বলতে মাসিক সঞ্চয়, যারা মাসে রাখতো টাকা তাদেরটা প্রথম সপ্তাহে ছিল, এই জন্যই বেশি টাকা হতো। কিন্তু সর্বশেষ আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির মালিক রঞ্জন মণ্ডল পিতা সুধীর মণ্ডল উপায়ন্ত না পেয়ে স্থানীয় প্রভাবশালী প্রশান্ত কুমার জোয়ারদার, অসীম জোয়ারদার, গোবিন্দ জোয়ারদার সহ ডুমুরিয়ার প্রভাবশালী এক নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজের কারসাদিতে ভারতবর্ষে চলে যায়। আপনার কাছে আপনি কত টাকা পাবেন? আমার মাঝে ছেলে দিয়ে আমি দিয়ে 4 লাখ। 4 লক্ষ? এটা কিসের টাকা? এই সমিতি আমার তা এমনি রোকা টাকা থইছি আর ও সমিতি করিল। আচ্ছা, ডিপিএস করছিলেন? হ্যাঁ। সমিতির নাম কি ছিল? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পারুল। পারুল? হ্যাঁ, পারুল কি? পারুল দাসী। পারুল দাস। জানা যায় পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হয়েছে মোল্লা মোশাররফ হোসেনকে। মোল্লা মোশাররফ হোসেন মফিজ আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের টাকা রঞ্জন মণ্ডলের নিকট হতে জোর জুলুম করে লিখে নেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ জনগণ বা উক্ত সমিতির গ্রাহকরা। 70,000 কার কাছে পাবেন? রঞ্জন মণ্ডলের কাছে। রঞ্জন মণ্ডলের কাছে? হ্যাঁ। সমিতি করতেন নাকি? হ্যাঁ, ওর কাছে সমিতি করতাম। আমি পাবো আসছে আপনার 50,000। 50,000? নাম কি আপনার? মোহাম্মদ আজহারুল ইসলাম খান। সমিতি করতেন? হ্যাঁ, ডিপিএস রাখা। তো সেটা তো নিয়ে চলে গেছে নাকি? হ্যাঁ, ও পালাই গেছে। পালাই গেছে? আসিফ খান, এরকম রঞ্জন মণ্ডল, আমি সমিতি করতাম ওনার এখানে দীর্ঘ 3-4 বছর ধরে। ওনার সমিতির নাম হাজিরাঙ্গা আদর্শ সমবায় সমিতি। আমি ওনার কাছে 1,78,000 টাকা মতো পাবো। এই টাকাটা নিয়ে উনি চলে গেছে। এই টাকাটা উনি যাওয়ার সময় মানুষের নামে শুনছি এরকম জমি জায়গা দিয়ে গেছে। ওনার ভাই গোবিন্দর কাছেও জমি জায়গা দিয়ে গেছে। এভাবে উনি রাজনীতিবিদ অনেক লোকজনের কাছে জমি জায়গা আছে, যেটা শুনছি আমরা। এরকম আমাদের অনেকজনের টাকা টুকা নিয়ে চলে গেছে। আমার ভাই সেও অনেক টাকা পাবে, আজহারুল, তারপরে আমার ভাই আজিম, এরাও অনেক, আমার মা বোনরাও অনেক টাকা পাবে, আমার ব্যবসা ছাড়াও এরকম অনেক টাকা পাবে রঞ্জন মণ্ডলের কাছে। ওর ভাই প্রশান্ত মণ্ডল নাকি শুনছি ওর নামেও জমি জায়গা রেজিস্ট্রি হয়েছে। ডিগবাস রঞ্জন মণ্ডল গ্রাহকদের টাকা দিতে চাইলেও এক পর্যায়ে মোল্লা মোশাররফ হোসেন মফিজ, প্রশান্ত কুমার জোয়ারদার, অসীম, গোবিন্দরা মিলে রঞ্জন মণ্ডলকে হেলমেট পরিয়ে ডুমুরিয়া রেজিস্ট্রি অফিসে এনে তার নিকট হতে জমি জমা লিখে নেয় এবং সম্পত্তির পুরো অংশই কক্ষিগত করে, যা ছিল গ্রাহকদের সঞ্চিত অর্থ। গ্রামের এমন কোনো ঘর নাই যে ঘরের একজন সদস্য প্রত্যেকে কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ 10,000, 20,000 সবাই সঞ্চয় রেখেছে। স্যার শেষমেশ এরা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট মেরে নিয়ে অনিশ্চয়তার যাত্রা করেছে। এদিকে আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির গ্রাহকরা রঞ্জন মণ্ডলকে দিয়েছে লক্ষ লক্ষ টাকা। কেউ বলেছে 10 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ, 70,000, আবার কেউ বলেছে 50,000 টাকা বিভিন্ন অঙ্কে রঞ্জন মল্লিকের সমবায় সমিতিতে সঞ্চয় রেখেছিল। নীলিমা রায়, আপনি কত টাকা পাবেন? 25,500। কার কাছে পাবেন? ওই রঞ্জনের কাছে। সে রঞ্জন এখন কোথায়? তা বলতে পারবো না। আমার নাম শ্রাবণী মণ্ডল। শ্রাবণী মণ্ডল? হ্যাঁ। কত টাকা পাবেন আপনি? আর আমরা পাবো 1.5 লাখ টাকা। কার কাছে পাবেন? এই রঞ্জন কাকুর কাছে। সে এখন কোথায় আছে? সে এখন যে কোন জায়গায় আছে সেটা বলতে পারবো না। ডিগবাস রঞ্জন মণ্ডলকে চলে যেতে সাহায্য করা রঞ্জন মণ্ডলের রেখে যাওয়া 5 তলা আলিশান বাড়ি, জমি এবং ব্যাংকে সঞ্চিত টাকা সবই মোল্লা মোশাররফ হোসেন মফিজ সহ তার চেলামন্ডরা মিলে আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন হাজিরডাঙ্গা এলাকা হতে। কেনেছে? প্রশান্ত নেছে? হ্যাঁ, প্রশান্ত নেছে। আর কে নেছে? আর নেছে অসীম। অসীম আর গোবিন্দ। প্রশান্ত, অসীম, গোবিন্দ। প্রশান্ত কি করেন পেশাতে? প্রশান্ত মোহরি কাজ করেন। মোহরি কাজ। ওনার নামে নিছে জমি নাকি অন্য কারো নামে? ছেলের নামে নেছে। ছেলের নামে? প্রশান্ত ছেলে। এটা কিভাবে নেছে, মানে জোর করে নাকি? না, ওরা টাকা পাবে তাই। কত টাকা পাবে তা জানি না।
তুই না আছে ওয়াসিদ মাস্টারের ছেলে সেও টাকা পাবে? হ্যাঁ, দুইজনে মিলে জমি আছে। কত টাকা জমি নিতে পারে আনুমানিক জানা মতে? 40 লাখ 40-45 লাখ টাকা। কত টাকা করে পাবে এইটা আমি বলতে পারবো না। ভুক্তভোগী সমবায় সমিতির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে জমানো টাকা রঞ্জন মণ্ডলের বহুমুখী সমবায় সমিতিতে সঞ্চয় বা গচ্ছিত রেখেও আজ তাদের মাথায় হাত। জানা গেছে, ডিগবাস রঞ্জন মণ্ডল সুকৌশলে অর্থ আত্মসাৎ করে গ্রাহকদের টাকা নিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। উক্ত বিষয়ে রঞ্জন মণ্ডল বাংলাদেশে থাকা, ভারতে চলে যাওয়া এবং আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমিতির গচ্ছিত অর্থ সবকিছুর পিছনে প্রশান্ত কুমার জোয়ারদারের দিকে আঙ্গুল তুলেছেন এলাকার ভুক্তভোগী জনগণ, যার পিছনে রয়েছে মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শফি রহমানের ছেলে সাইদুর রহমান খান সহ রিপন এবং তুহিন। ভুক্তভোগী অনেকেই বলেছেন তাদের ন্যায্য পাওনা আদায়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রশান্ত কুমার জোয়ারদারের নিকট ঘটনার বিষয়বস্তু জানতে চাইলে প্রশান্ত কুমার জোয়ারদার বলে, এ সকল বিষয়ে ঘটনার বাস্তব ভিত্তিক কোনো তথ্য প্রমাণ নাই। আমাকে রঞ্জনকে ঘিরে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে তার কোনো বাস্তব কোনো ভিত্তি নেই বা কোনো প্রমাণও নাই, যা বলা হবে আমাকে এও প্রতিপন্ন করা হচ্ছে। মাসুমা, কত টাকা পাবেন আপনি? আমি 34,000। কার কাছে পাবেন? আমি ফিস করে দিয়ে দিলাম রঞ্জনের কাছে। রঞ্জনের কাছে? ওর সমিতিতে? হ্যাঁ। তো সে টাকা কত বছর রাখছেন? আমি 7 বছর হয়ে গেছে। কিন্তু এখনো সে টাকা আর পাননি? না।